ক্রান্তি গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএস সিসি 4 পেপারের সাজেশান। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা। পুরো 3টে মডিউলের সাজেশান আমি দিয়ে দিচ্ছি এবং এরপরে দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। যদিও আজকের আমি বলে দেবো কোনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এই পেপারে একটা কথা হচ্ছে টেক্সট পড়বে। টেক্সটের বিকল্প কিছু হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি টেক্সট অবশ্যই ফলো করবে, টেক্সট পড়বে, কারণ 1 নাম্বার আর 5 নাম্বার এর জন্য কিন্তু টেক্সট অবশ্যই করতে হবে। আর শর্ট কোশ্চেন 15 নাম্বার যদি নিতে পারো তাহলে কিন্তু 75 থেকে 80% মার্কস পাবে। 80% অবশ্যই পাবে যদি 15টা শর্ট কোশ্চেন নিতে পারো এবং 5গুলো যদি সঠিকভাবে করতে পারো। কারণ দেখবে তোমাদের লাইন ধরে প্রশ্ন হবে, কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, তাৎপর্য বিশ্লেষণ করো, এগুলো পড়বে। তাই অবশ্যই টেক্সটের উপর দখল রাখো। আর আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়বে না। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর সালের শর্ট কোশ্চেনগুলো একটু সলভ করে নিও, যদি না পারো তাহলে কমেন্টস করে জানিও, আমি দিয়ে দেবো। ডিএসসিসি 3, ডিএসসিসি 4 আর এসইসি সমস্ত পেপারের সালের শর্ট কোশ্চেনগুলো অবশ্যই ফলো করো। আর যদি প্রয়োজন মনে করো তাহলে কমেন্টস করে জানিও, আমি তাহলে প্রোভাইড করবো, আমি দিয়ে দেবো সমস্ত সালের শর্ট কোশ্চেনগুলো। তাহলে লিখে নাও। মডিউল 1 রয়েছে কবিতা। এখন এখানে 14-15টা যে কবিতা রয়েছে সেখানে দুটো ভাগ রয়েছে, একটা মধ্যযুগের উপর আর একটা হচ্ছে আধুনিক যুগের উপর। আমি বলবো যেহেতু সময় অল্প পেয়েছো মধ্যযুগটাকে চুজ করো, অল্প পড়লে হয়ে যাবে। দেখো দুটো পড়ে তোমাদের, দুটোর মধ্যে একটা লিখতে হয়। আমি একটা সাইড করব, সেখানে আমাদের 15-5 হয়ে যাবে। তা মধ্যযুগে রয়েছে কী চর্যাপদের লুইপার একটা পদ রয়েছে, কাওয়া তরুবর পঞ্চমী ডালা। আর বড় চণ্ডীদাসে রয়েছে কেনা মাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। আর রামপ্রসাদ সেনের রয়েছে কেবল আশার আশা ভবের আশা, সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন ফকিরের, আর সই কেবা শুনাইলে শ্যামনা। আমি বলবো তোমার এই 5টা কবিতা খুব ভালো করে মুখস্থ করো। প্রত্যেকটা কবিতা থেকে একটা করে নোটস তোমরা ফলো করো, মুখস্থ করো। যাই করো না কেন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ওটাই লিখবে। বোঝা গেল? তাহলে এই যে মধ্যযুগের 5টা কবিতা খুব ভালো করে করো। আধুনিক যুগ পুরো বাদ দাও। পুরো বাদ বলতে একেবারে বাদ নয়, 15-র জন্য বাদ দাও। তাও এর মধ্যে তোমরা কেবল আশার আশা ভবের আশা এইটা আর চর্যাপদের এই পদ দুটো খুব ভালো করে স্টার মেরে রাখো। কেনা মাসি বায়ে পড়াই এটা মোটামুটি অল্প করে স্টার মারো। মোটামুটি আমি ফাইনালাইজ করে দিচ্ছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তার আগে মোটামুটি একটু স্টার মেরে দিচ্ছি, ঠিক আছে? আর সব লোকে কয় লালন কি জাত সই কিবা শুনাইলো, এগুলো একটু মোটামুটি দেখে রাখো, পড়ে রাখো, পড়বে, কারণ এগুলো আবার দিয়ে দিতে পারে। যেহেতু আমরা একটা সাইড বাদ দিচ্ছি তাহলে একটা সাইড খুব ভালো করে সব কটাই মুখস্থ করো। 15-5 কমপ্লিট। এবার যারা আধুনিক কবিতা করতে চাইছো আমি বলবো হে বঙ্গ ভাণ্ডারে তো বিবিধ রতন মধুসূদন দত্তের, জীবনানন্দ দাশের সুচেতনা, বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর, আবল তাবল সুকুমার রায়, বাবরের প্রার্থনা, মালতীবালা বালিকা বিদ্যালয়, এই কটা খুব ভালো করে করো। সুচেতনা, হেবঙ্গ, বলাকা, আবল তাবল, বাবরের প্রার্থনা, মালতীবালা বালিকা বিদ্যালয় খুব ভালো ভালো কবিতা, কিন্তু খুব ভালো ভালো কবিতা। আর এখনও পর্যন্ত যদি কেউ নোটস সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, আমি সমস্ত নোটস দিয়ে দেবো পিডিএফ সহ। আর 5-এর জন্য করবে একটি বাজনা গাছ শাশ্বতী যেতে পারি কিন্তু কেন যাব। এবার কান্ডারি হুঁশিয়ারটাও দেখে রাখতে পারো, যদি 5-এ আবার দিয়ে দিতে পারে। তাও বলবো একটি বাজনা গাছ শাশ্বতী যেতে পারি কিন্তু কেন যাব। এখন এগুলো থেকে আমি বলবো খুব ভালো করে মোটামুটি স্টার মেরে নাও 15-র জন্য। সুচেতনা, বলাকা, মালতীবালা বালিকা বিদ্যালয়, বাবরের প্রার্থনা, এই কটা স্টার মেরে নাও। আর আবল তাবলটাও দেখে রাখতে পারো, অন্যগুলো একটু দেখে রেখো। আর যেতে পারি কিন্তু কেন যাব, শাশ্বতী, এগুলো 5-এর জন্য। তাও যেতে পারি কিন্তু কেন যাবো এটা আবার 15-তেও দিয়ে দিতে পারে, বা শাশ্বতী। তো 5-এর জন্য এগুলো করে রাখো, 5-এর জন্য এগুলো দেখে রাখো। এবারে যাবো মডিউল 2। মডিউল 2-তে রয়েছে তোমাদের ছোট গল্প। দেখো ছোট গল্প কটা খুব ভালো ভালো ছোট গল্প দিয়েছে, মানে দারুণ সুপার। ইউনিভার্সিটি খুব ভালো একটা সিলেবাস তোমাদের দিয়েছে, যে ছোট গল্পগুলো দিয়েছে খুব দারুণ। দেখো প্রত্যেকটা ছোট গল্প থেকেও একই বলার যে একটা করে নোটস পড়বে। এবার 5-এর জন্য কী আসে, চরিত্র আসে, বা কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, এরকম একটা কোশ্চেন আসে। যেমন আদাব গল্প থেকে কীরকম কোশ্চেন আসতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতির যে প্রেক্ষাপট বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে ছবি ফুটে উঠেছে বা মানবিকতা উত্তরণের যে গল্প, সেই অনুযায়ী লিখতে হবে নোটসটা। এখান থেকে 5-এর কীরকম আসে, মাঝি চরিত্র আসে 5-এর জন্য, বা একটা লাইন তুলে দিল, দিয়ে সেটা ব্যাখ্যা করতে বললো। শাস্তি গল্প এখান থেকে কীরকম আসতে পারে, নামকরণ, চন্দ্রা চরিত্র, ছিদাম চরিত্র, একটা নোটস পড়লে ঘুরিয়ে ফিরে মোটামুটি তোমরা লিখতে পারবে।
নামকরণ, ছিদাম, চন্দ্রা এগুলো। এবার 5-এর জন্য অল্টারনেটিভ চরিত্রগুলো, অপ্রধান চরিত্রগুলো 5-এর জন্য করে নাও। হারানের নাচ জামাই ওই তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট, পটভূমি। এবার 5-এর জন্য আসে আবার তেভাগা আন্দোলন। এবার যে চরিত্রগুলো রয়েছে সেগুলো দেখবে 5-এও আসতে পারে। ভুবন মণ্ডল এগুলো আসতে পারে। অভাগীর স্বর্গ, সামাজিকতার যে ছবি। এবার 5-এর জন্য কীরকম আসে? কাঙালি চরিত্র, অভাগী চরিত্র। মোটামুটি একটা করে নোটস করো। এখান থেকে মোটামুটি স্টার মেরে নেবে আদাব, শাস্তি, হারানের নাচ জামাই, এই 3টে স্টার মেরে নাও। আদাব, শাস্তি, হারানের নাচ জামাই। অভাগী স্বর্গটা একটু দেখে রেখো, পড়ে দেবো। 5-এর জন্য আমি তাও বলছি, ফের দেখো অভাগী, কাঙালি চরিত্র, লম্বকর্ণ গল্প রয়েছে তোমাদের। লম্বকর্ণ খুব ভালো গল্প। এখানে আবার 5-এ দিয়ে দিতে পারে হাস্যরস, 5-এ দিতে পারে। বা লম্বকর্ণ গল্পের রামলোচন চক্রবর্তীর চরিত্র বা ছাগলের চরিত্র, এটা খুব আসে কিন্তু ছাগলের চরিত্রটা। চরণদাস এমএলএ রয়েছে, মাঝি চরিত্র, চরণদাস এমএলএ চরিত্রটা করে রাখবে। তাহলে 5-এর জন্য এইগুলো। একে কী বলে সভ্যতা, মডিউল 3 রয়েছে। তোমরা একে কী বলে সভ্যতাটা অবশ্যই টেক্সট পড়বে, খুব ভালো করে পড়বে। ছোটো টেক্সট তো অসুবিধা হবে না। আর পুরো শালিকের ঘাড়েরও এটাও পড়ে রাখবে। এখান থেকে লিখে নাও প্রহসন হিসেবে কতটা সার্থক, একে কী বলে সভ্যতা প্রহসন হিসেবে কতটা সার্থক তা আলোচনা করো। নামকরণের সার্থকতা বিচার করো। হাস্যরসের ছবি কতটা ফুটে উঠেছে, একে কী বলে সভ্যতা প্রহসনে হাস্যরসের ছবি কতটা ফুটে উঠেছে। আর একে কী বলে সভ্যতার সংলাপ রচনার গুরুত্ব। এই 4টে কোশ্চেন খুব ভালো করে করো। আর এবারে দেশকালের ছবি রয়েছে, এটা আবার ধরো 5-এ দিতে পারো। বা নারী চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। নারী চরিত্রগুলো 15-তে দিতে পারে, আবার ওখান থেকে একটা কেটে নিয়ে 5-এ দিতে পারে। তবে এখান থেকে আমি বলবো স্টার মেরে নাও প্রহসন হিসেবে কতটা সার্থক, আর হাস্যরস 2টো স্টার মারবে, আর নামকরণ এই 3টে ভালো করে স্টার মারবে। সংলাপটাও দেখে রেখো, করে রেখো। মোটামুটি প্রহসন হিসেবে কতটা সার্থক আর হাস্যরস 2টো খুব ভালো স্টার মারো বেশি করে, আর নামকরণ এটাও অল্প স্টার মারো, এটাও স্টার মারো। 5-এর জন্য নবকুমার, কালীনাথ, পুলিশ সার্জেন্ট, বাবাজি, নারী চরিত্র এইগুলো। আর একটা জিনিস লাইন তুলে দিয়ে দিতে পারে, এটার ক্ষেত্রেও লাইন তুলে কোশ্চেন আসতেই পারে, তাই অবশ্যই টেক্সট পড়বে। তাহলে দিয়ে দিলাম DSCC4 এর সাজেশনটা, এবং আমি স্টারও মেরে দিলাম। অবশ্যই ভালো রেজাল্ট হবে। শেষে আবারও বলবো টেক্সট পড়ো, টেক্সটের বিকল্প কিছু হয় না, টেক্সটের বিকল্প কিছু হয় না, তাই অবশ্যই টেক্সটের উপর দখল রাখো। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর এই পেপারে শর্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও মডিউল অনুযায়ী। আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারো।